হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে নিজে নিজে একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। আজকে এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো সেই অ্যাকাউন্ট দিয়ে কিভাবে আপনি অন্য কাউকে ইমেল সেন্ড করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, কারণ অনেকেই আপনারা ইমেল করতে পারেন না। এটা খুবই সহজ। তো আমরা আজকে সেটাই শিখব। তো ভিডিওতে চলে যাই। মেল অ্যাকাউন্টে চলে যেতে আমরা এখানে লিখব ওকে gmail.com। এখানে আমরা চলে গেলাম। প্রথমে আমরা আমাদের জিমেইলে চলে গেলাম, তারপরে আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টে ঢুকে পড়লাম। এইখানে যখন কাউকে ইমেল করবেন তখন এইখানে ক্লিক করবেন কম্পোজ। ওকে, এইখানে টুতে আপনি যাকে মেইল পাঠাবেন তার মেইল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আমি এখানে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে সাবজেক্ট, আপনি কি বিষয়ের উপরে মেইল পাঠাচ্ছেন। তো মনে করুন আপনি যদি চাকরির বিজ্ঞাপনে মেইল পাঠান, তো সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে পারেন আপনার পদের নাম। তো আমি কোনো পদের নাম লিখছি না, আমি জাস্ট লিখে দিলাম সিভি। আমি সিভি পাঠাচ্ছি। ওকে, এইবার আপনি যদি কভার লেটার লিখতে চান এখানে লিখবেন, কিন্তু এখন আমি কভার লেটার লিখে দেখাচ্ছি না। আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন। তো আমি লিখলাম যে হাই, জাস্ট আমি এই কথাটা লিখে দিলাম, হাই, হাউ ইজ গোয়িং অন। আচ্ছা, এবার যদি আপনি কোনো ডকুমেন্ট বা কোনো ছবি বা এরকম জাতীয় কোনো কিছু অ্যাটাচমেন্ট পাঠাতে চান, তো সেই ক্ষেত্রে কি করবেন? তো সেই ক্ষেত্রে আপনি এই চিহ্নটাই ক্লিক করবেন, অ্যাটাচ ফাইল। অ্যাটাচ ফাইলে ক্লিক করলে আপনার কম্পিউটারের চলে আসবে যে আপনি কি পাঠাতে যাচ্ছেন। সেইখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। মনে করেন যে আমি ছবিটা পাঠাবো, এটা সিলেক্ট করে এটা ওপেন করে দিলে ছবিটা এই দেখুন এখানে চলে আসছে। তো হ্যাঁ, পুরোটাই চলে আসছে, আমাদের কাজ কমপ্লিট। এইবার মেলটা পাঠাতে গেলে সেন্ডে ক্লিক, ব্যাস আমাদের মেলটা সেন্ড হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।